গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। একটুখানি দেখিয়ে দিলাম বিছানাটার অবস্থা। তার মানে এখন উঠেছি, বিছানাটাও গোছানো হয়নি, শুধুমাত্র গোপাল সোনাকে জাগিয়ে এসেছি। মানে দেরি হলো বলে উঠতে ভাবলাম যে আগে গোপাল সোনাকে জাগিয়ে আসি। মানে আমিও উঠেছি, গোপাল সোনা উঠবে। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। এখন থেকে কোন কাজটা আগে করবো নিজেই এখনো বুঝে উঠতে পারিনি। অনেক কাজ আছে, মানে সব গোছানো কাজ। এতদিন ধরে যে অগোছানোগুলো হয়েছে, মানে কাজকর্ম হলে যে অগোছানোগুলো হয় সেগুলো এখন গোছাতে হবে। সামনে আরেকটা অনুষ্ঠান আসছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আস্তে আস্তে প্রকাশ করছি। যাই হোক, চলো আগে গুছিয়ে ফেলি সব কিছু, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো গুছিয়ে ফেলি। এরপর থেকে যেটুকু যা করবো সবটা তোমাদেরকে নিয়েই করবো বলেছি, নাকি একবারও বলিনি বোধ হয়। যাই হোক, চলো কাজকর্ম শুরু করে দিই। এই যে দেখে নাও, বিছানাটা গুছিয়ে ফেলেছি। ম্যাজিক করিনি আজকে, এমনি তার অনেক পরে বিছানাটা গুছিয়েছি। এটাও করলাম, তার সঙ্গে এই যে ছোটোখাটটাও গুছিয়ে নিয়েছি। এটা তো রোজগারি কাজ, তবু তোমাদেরকে একটু দেখালাম। চলো অন্য কাজে যাই এবার। এই যে কথা বলতে বলতে চলে এলাম ওপরে। ওপরে অনেক দিন ধরে কিছুটা কাজ ডিউ আছে বলতে এই যে জামা কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সেগুলোকে জায়গা মতো রাখা হয়নি। এইগুলো রাখতেও মানে ভাঁজ করতেও সময় লাগে, রাখতেও রাখা হয়নি আর কি। যাক, এখন এগুলো গুছিয়ে নেব, তারপরে অনেক কাজ আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বকবক করলে হবে না, অনেক কাজ আছে। বলি বকবক করবো না, কিন্তু গল্প করতে বসলে তার উপায় নেই। আজকে আবার ইচ্ছা আছে ছাদের ওপরে, ওটা প্রায় কমপ্লিটের দিকে, একটুখানি বাকি আছে। সেই কাজটার জন্যে আমাদের কাজটা আটকাবে না আর কি। আজকে যে ছাদের ওপরে যে ডেকোরেশনটা করব, কিছুটা এগিয়ে রাখবো। দিনও তো এগিয়ে আসছে, সেই জন্য একটু মানে এগিয়ে রাখার ইচ্ছা আছে। মানে যদি আমি না করি এখন থেকে, একেবারে মুখোমুখি হয়ে গেলে কি হয়, অনেকটাই কষ্ট হয়ে যাবে। যে যা করতে হবে তো আমাকে আর কর্তব্য কি করতে হবে, তাই না? সেই জন্য দুজনে মিলে সব কিছুই মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর দেখো, আর একটা কার্পেট বার করলাম। ওই কার্পেটটা যেটা পাতা আছে বসার ঘরে, সেটাকে একটু চেঞ্জ করে দেবো। আর ওটাও মানে একেবারেই কাঁচা ধোয়া ছিল, সেটাই পেতেছি। কিন্তু তবু ভাবছি যে না, একটু ম্যাচিং করতে হবে। সেই জন্যে এটাকে উঠিয়ে রেখে, এটাকেও মানে এটা ধোয়াই ছিল তো, আর আমি ধোয়া রিস্ক নেবো না, একটু ঝেড়ে ঝুড়ে রেখে দেবো ওখানে। এই যে দেখো, একটু ঝেড়ে নিয়ে এসেছি, কিন্তু ঝাড়াটা তোমাদেরকে দেখানো হলো না। কি দেখাবো বলো তো? এটা কার্পেট ঝাড়বো, সেটাও তোমাদেরকে দেখাতে হবে, কি জ্বালায়। সেই জন্য দেখালাম না। সব কিছু দেখালে বলবে এ কী রে বাবা, একটা কার্পেট ঝাড়বে, একটা যাই করুক, সেটাই আমাদেরকে দেখাচ্ছে। আমরা কি কিছুই পারি না? কিন্তু না, তোমরা তো সবই পারো, সবই জানো। এবারে চাদর বার করছিলাম। চাদর কী কাজ চাদর পাতবো সেটা নিয়ে ওখানে মানে কিছুক্ষণ ভেবে নিলাম আর কি। যাক, এখানেই ছিল, এখানে পেয়ে গেলাম, নিচে আর যেতে হলো না। এখানেও রাখি দু একটা, যে কোনটা কখন বারবার নিচে যাওয়া আসা, এখানেও মানে রেখে দিই। এটা আগে মানে প্রথম নতুন অবস্থায় একদিন নিচের ঘরে পেতেছিলাম, তারপরে এই কেচে রেখেছিলাম, তারপরে এইটাই এখানেই পাতলাম আর কি। কেমন যেন কুচকে মুচকে গিয়েছে। আমি চাদরটা পাততে গিয়ে দেখি কী বলতো, মানে ঠিকঠাক মতো প্লেন হচ্ছে না। মানে অনেকক্ষণ ধরে চাদরটার ওপরে মানে একেবারে লড়াই করেছি, যে একটা কোনাকুনি মতো যেন কেমন একটা দলা হয়ে থাকছে। একবার এই কোনা থেকে এই কোনা, আর ওই কোনা থেকে এই কোনা, এইটাই করছি বারবার। সে তবু লাস্ট পর্যন্ত থাকে, যাক, দরকার নেই, যেমন হয়েছে তেমনই হোক, আর কী করবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, স্পিডটা বাড়ানো বলে তোমরা বুঝতে পারলে না। এই যে তারপরে তো এবার কী করবো বলো তো, এই যে ওয়াশিং মেশিনে কিছুটা দিয়ে রেখেছি, আর এইটার জন্যই আমি মেশিনটা চালাতে পারছিলাম না। এই ভাবলাম যে এটা চেঞ্জ করব, করে একেবারে মানে মেশিনটা চালাবো। মেশিনটা তো কবে থেকে বন্ধ, যে যখন থেকে সেই ওপরে কাজটা হচ্ছিল না, তখন থেকেই আর চালানো হয় না, সবই হাতে কাজ ছিলাম। এগুলো তো সব মুড়ি দিয়ে রাখা হয়েছিল। তাও চলো আবার চলে এসেছি, কিন্তু দেখো ওপরে এই যে দরজাটাও একটু রং করে নেওয়া হলো, যেহেতু ওপরে যে রংটা করা হয়েছে সে রংটা বেঁচে গেছিলো। তারপরে আলমারির দরজায় যে রংটা করলাম সেটাও একটু আছে। সেই জন্য ভাবলাম যে রং যখন আছে আর মিস্ত্রিও হাতের মাথায় আছে, ঠিক আছে ওটা করে ফেলি।
আর তারপরে কিন্তু এবার আস্তে আস্তে দেখো পর্দাগুলো লাগিয়েছি। তোমাদেরকে আর কোনো কিছু সেইভাবে তোমাদের সঙ্গে নিয়ে করতে পারিনি আর কি, মানে অনেকক্ষণ লেগেছে কাজগুলো করতে, প্রায় ঘন্টা 2 লেগে গেছে আমাদের দুজনের। কত ওরা মিলেই করেছি একদম। সব পর্দা যেখানে যে আমাদের পর্দা ছিল, মানে বাড়তি পর্দা, সেইগুলোকে সব জড়ো করে নিয়ে চলে এসেছি ওপরে। এখানে যে কি একটা করব আমরা দুজনে মিলে জানি না, এইসবই মাথায় খেলছে, এইসবই করছি। সবাই তো আশপাশে যারা না, তারা সবাই হাসছে, বলছে তোমরা কী করতে চাইছো বলো তো এই জায়গাটা নিয়ে। যে কিছুই জানি না, যে মানে যখন যেটা মনে লাগছে সেটাই করছি আর কি। যাক, দেখতেও ভালো লাগছে, মানে খুব খুশি খুশি লাগছে দেখে, মানে এত কালারফুল ব্যাপার হচ্ছে তো ছাদটায়। আর আমাদের যে ঝর্ণা আছে, তোমরা যে চেনো ঝর্ণাকে, ঝর্ণা বলছে আপনারা দুজন ওখানে থেকে যাবেন না তো। তা আমি তো কী জানি, তা সেটাও তো বুঝতে পারছি না, শেষ পর্যন্ত কি ওখানেই থাকি আমরা। যাক দেখো, মানে যতটা মানে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি কাজ, গুটিয়ে ফেলেছি কাজ আর কি। তারপরে এখনও আছে, মানে এগুলো তো ওই যে ইয়েটা দরজাটা রং করছিল ওইটা এখনও শুকাতে হবে। তারপর ও তো ওর মতো শুকাবে, আমরা তেমন না যে আমরা হাওয়া দিয়ে শুকাতে হবে আমাদের। এমন করে বললাম শুকাতে হবে মানে আমরা যেন হাওয়া দিয়ে শুকাবো। কিন্তু ওপরে ঘরে কিন্তু ফ্যান চালানো আছে, মেয়ের ঘরে। ওই দরজাটা, আলমারির যে দরজাটা, ওইটা শুকানোর জন্য। একদম পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তারপরে গাছগুলো এখন ওই পাশে ওই দিদিদের বাড়িতে আছে কিছুটা, সেগুলোকেও এখনও আনতে হবে। আর এখনও অনেক কাজ গো, এখনও অনেক কাজ বাকি। কমপ্লিট হলে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এই কাজকর্মের মধ্যে দিয়ে যেটুকু তো তোমরা তো অনেকটাই দেখে নিয়েছো, দেখতে পারছো। আমি আগের দিন বললাম না, সারপ্রাইজ বলতে আমার জীবনে কিছু নেই। অনেকে কী সুন্দর দেখি ভিডিওতে দেখায়, কিছুই বলে না, কিছুই দেখায় না, একেবারে খুব করে মানে দেখিয়ে দেয়, সেটা একটা দারুণ ব্যাপার। কিন্তু আমার দ্বারাই কোনো দিনই হলো না, সবটাই আর কি দেখিয়ে ফেলি। যাক গে, ঠিক আছে, কী আর করা যাবে। তোমরা দেখো আমার কাজের সঙ্গে সঙ্গে তো তোমরাও থাকবে, তাই না বলো। এদিকে এবার এদিকেও আছে, মানে এদিকে এক পাট করে করতে আছি। আপাতত এটুকু ঝাড় দিতে পারলে মোটামুটি মানে ঝাড় দেওয়ার পর্বটা শেষ হয় আর কি। সারাদিনই মনে হয় দিতে হবে। এই যা হয়েছে না, একটু পাতা, আগে যেরকম ছাদের ওপর পাতা লতা পড়লেও কোনো মানে দেখতে খারাপ লাগতো না, যেহেতু এটা দেখতে ভালো করা হয়েছে, মানে পরিষ্কার করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। চলো ঝাড়ঝুড় দিয়ে নিই, তারপরে আবারও কাজ আছে, পরে আবার আসছে তোমাদের সামনে। চলো। দেখো আবার একটু কথা বলতে এলাম, কারণ ভাবলাম যে আজ তো রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে আর মানে দেখানো হলো না, তোমাদেরকে নিয়ে করা হলো না। ওদেরকে রান্নাবান্না হচ্ছে বলতে ঝর্ণাই করছিল আজকে, যেহেতু আমি এদিকে অনেকটা কাজ আছে বলে না ঝর্ণাই করে নিয়েছে। এমনিতে তো নিরামিষ সোমবার, মানে ডাল, বাঁধাকপি তরকারি, আলু ভাজা এইসবগুলো মানে করছে। আমি সেই জন্যই ভাবলাম যে ও যখন রান্নাটা দিকে করছে, আমি এদিকে যতটা পারি কাজটা গুছিয়েই যাই। চলো, আমি কিন্তু ভিডিওটা আজকে এখান থেকে রেখে দেবো, কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। কারণ এখন আর এরপরে যে কাজগুলো করব আর তোমাদেরকে হয়তো সঙ্গে নিয়ে করতে পারবো না। করলে করা যেত, সেটা বলছি না, কিন্তু আমি আর ভিডিওটা আজকে বাড়ালাম না। চলো এখান থেকে রেখে দেবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস করো। আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। চলো, টাটা।